আজকে আমরা সপ্তম শ্রেণীর কোর্সে দেখি 2.1 এর 4-এর পর থেকে অঙ্কগুলো আলোচনা করব, কারণ 4 থেকে অঙ্কগুলো হয়ে গেছিল। আজকে 5 নম্বর অঙ্ক, উমার বয়স উমার বয়স 12 বছর 6 মাস। এক বছর সমান সমান কত? 12 মাস। আমরা গোটাটাকে মাসে নিয়ে যাব। 12 বছর 12 ইন্টু 1 বছর 12 মাস হলো, এটা মাস, প্লাস 6 মাস যোগ করব, তাহলে 144 প্লাস 6 150 মাস। রাতুলের বয়স রাতুলের বয়স 12 বছর 4 মাস। একই রকম ভাবে এটাকে মাসে নিয়ে যাব। 12 ইন্টু 12 প্লাস 4, তাহলে 144 প্লাস 4, তাহলে 148 মাস। নূরজাহান বয়স 12 বছর বলা আছে, 12 বছর, 1 বছর সমান 12 মাস, তাহলে 12 ইন্টু 1 বছর, 1 বছর সমান 12 মাস, 12 12 144 মাস। তাহলে তিনজনের বয়স হলো অনুপাত, তিনজনের বয়সের অনুপাত 150:148:144। আগে 2 দিয়ে কাটাকাটি করি। 7 দুগুণে 14, 1 10, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 72। 75, 5 একে 5, 2 25, 5 5 25, 5 15 75, 5 একে 5, 6 7 2, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 1 15, 3 5 15, 3 5 15, এটা 5 হবে। 3 দুগুণে 6, 1 15, 3 5 15, 3 দুগুণে 6, হাত থেকে 1 14, 3 দুগুণে 6 1 14, এটা যাবে না। 3 দুগুণে 6 1 14, যাবে না, এটা যাবে। 148, এটা তাহলে যাচ্ছে না। 75, 3 3 একে 3, 3 দুগুণে 6, 1 15, 3 5 15, 15, 5 দিয়ে যাবে, এটাকে 5 দিয়ে যাবে, 5 থেকে 5 6 7 2 24, যাবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 75:74:72। পঁচাত্তর 74:72, এটাই হলো নির্ণয় অনুপাত।
এবার আসি 6 নাম্বার, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ? মানে এই দুটো বাহু সমান হবে আর সমকোণী, এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো বাহু সমান হলে এদের কোণ দুটো সমান হবে, এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান হবে। তাহলে সমান হলে কত? 90 ডিগ্রি। এটা 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে 45 45 90 আর 90 180। তাহলে গোটা কোণটা হয়ে গেল 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম 45 45। তাহলে কি করতে বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। অনুপাত কত হবে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। 45 থেকে 45, 45 থেকে 45, 45 দুগুণে 90, 2:1:1। বা এটাও হতে পারে, এটাও হতে পারে 45 90 45। তাহলে 45 থেকে 45 দুগুণে 90 1, 1:2:1। এটাও হতে পারে। বা এটাও হতে পারে 45:45:90। তাহলে 1:1:2। এটাও হতে পারে। তিনটার যে কোনো একটা অ্যান্সার হতে পারে। তিনটা অ্যান্সার, কিন্তু তিনটার যে কোনো একটা অ্যান্সার লিখলেই হবে। এটা গেল 6 নম্বরের অঙ্ক। এবার আসে 7 নম্বরের অঙ্ক। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখে? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলো যার তিনটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজ। কিন্তু তিনটা বাহু সমান হওয়ার জন্য এর তিনটা কোণই সমান হবে। তাই তিনটা কোণ 60 ডিগ্রি করে হবে। সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি করে হয়। তাহলে 60 ডিগ্রি হলে কি বলছে? সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, 1 1 1, 1:1:1 হবে। এবার আসি 8 নম্বর অঙ্কে। কি বলছে? পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। তাহলে মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স কত? দেখো এখানে বলে দিয়েছে মানিক বাবুর বয়স 72 বছর। আর অনুপাত দেওয়া আছে পুলক বাবুর বয়স মানিক বাবুর বয়স 7:9। তাহলে আমরা এটা লিখতে পারি পুলক বাবুর বয়স, ইস্টু হলে নিচে চলে আসে, ভাগ হয়ে যায়। তাহলে মানিক বাবুর বয়স 7/, থাকলে 9 হয়ে যাবে, নিচে 9 হয়ে যাবে।
এখানে পুলক বাবুর মানিক বাবুর বয়সটা দেওয়া আছে, তাহলে পুলক বাবুর বয়স, মানিক বাবুর বয়স 72 বছর, তাহলে 7/9। তাহলে পুলক বাবুর বয়স 7/9 ইন্টু 72, 8 লং 72, 27টা 56 বছর। তাহলে পুলক বাবুর বয়স কত? 56 বছর বেরোলো। নয় নম্বরে অঙ্কে আসি। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত? প্রথম বইটির দাম দেওয়া আছে 32.20 টাকা। এখানে দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথম বই ইস্টু দ্বিতীয় বই, দাম সমান সমান কত দেওয়া আছে? 2:5, 2:5 দেওয়া আছে। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, প্রথম বই এর দাম বাই নিচে দ্বিতীয় বইয়ের দাম সমান সমান 2/5। এখানে প্রথম বইয়ের দাম দেওয়া আছে, প্রথম বইয়ের দাম তাহলে 32.20, দ্বিতীয় বইয়ের দাম জানি না, দ্বিতীয় বইয়ের দাম বের করতে হবে। তাহলে এখানে দ্বিতীয় বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দামটা এইদিকে চলে যাবে, আর এদিকে কি আছে পড়ে 32.20 ইন্টু 5টা এদিকে চলে যাবে গুণ হিসাবে, আর 2টা নিচে চলে আসবে গুণ হিসেবে আছে, নিচে ভাগ হয়ে যাবে, এটা ভাগ আছে, এটা গুণ হয়ে যাবে। এটাকে 2 দিয়ে কাটাকাটি করতে হবে, 2 1 2, 1 12, 6 2 12, পয়েন্ট 2 1 2, 0, 5 1 5, 5 6 30 0 আগে 3, 5 1 5, 6 7 8, 8। ক ঘর পর শূন্য আছে? 2 ঘর পর শূন্য, 2 ঘর পর পয়েন্ট আছে, তাহলে 2, 80.50 পয়সা। এত টাকা তাহলে দ্বিতীয় বইয়ের দাম। দ্বিতীয় বইটির দাম তাহলে 80.50 পয়সা। দশ নাম্বারটা করি। দশ নাম্বার কি বলছে? বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত 22.7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, এটাকে আমি ডেসিমিটারে নিয়ে যাব। আমরা কি জানি? মিটার ডেসিমিটার।
দুই মিটার বসালাম, এখানে ডেসিমিটার নিয়ে যেতে হবে, তাহলে একটা শূন্য যোগ করতে হবে। আবার 1 ডেসিমিটার বলা আছে, তাহলে ডেসিমিটার জায়গায় একটা বসিয়ে দেবো, তাহলে এটা যোগ করলে কত হবে? 21 ডেসিমিটার। তাহলে 21 ডেসিমিটার, 21 ডেসিমিটার। বলা আছে বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাস অনুপাত কত বলা আছে? অনুপাত 22:7 বলা আছে। তাহলে বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস 22.22/7। এখানে আমাদের কি দেওয়া আছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 21 ডেসিমিটার। তাহলে বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস দেওয়া আছে 21 ডেসিমিটার বাই 22/7। তাহলে বৃত্তের পরিধি 21 × 22/7, 3 × 7 = 21, 3 × 2 = 6, 66 ডেসিমিটার, 66 ডেসিমিটার। তাহলে বৃত্তের পরিধি কত বের হলো? 66 ডেসিমিটার। এগারো নম্বর কি বলছে? আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন? নাম দিয়েছে 150 জনের মধ্যে 90 জন। ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 140 জনের মধ্যে 80 জন। কোন শ্রেণীতে প্রতিযোগিতা বেশি? তাহলে আমরা কি করে বের করব? 90/150, 0 কাটলাম, 3 × 3 = 9, 3 × 5 = 15, 3/5 আসলো। 80/140, 0 কাটলাম, 4 × 2 = 8, 7 × 2 = 14, 4/7। আমরা কি জানি? 5 আর 7-এর এই দুটো ভগ্নাংশের মধ্যে কে ছোট বড় সেটা বের করতে গেলে 5 আর 7-এর মধ্যে লসাগু করতে হবে। তাহলে 5 × 7 = 35, এখানে 35 গুণ করব, এখানেও 35 গুণ করব। 5 আর 7 লসাগু এটা 35, 5 × 7 = 35, তাহলে 3 × 7 = 21, 5 × 7 = 35, 5 × 7 = 35, তাহলে 4 × 5 = 20। কে বড়? তাহলে এটা। তাহলে 90/150, তার মানে সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতা বেশি ছিল। তাহলে সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগী বেশি ছিল।
এবার আসছি 12 নম্বর অঙ্কে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। তাহলে আমরা এটাকে সংখ্যা দুটি এইভাবে নিতে পারি। সংখ্যা দুটি আমরা 5x আর 7x হিসাবে নিতে পারি। কি বলেছে, এদের গসাগু 13 দেওয়া আছে, তাহলে গসাগু বের করি। 5x আর 7x, x কমন যাবে, বাদ বাকি যাবে না, তাহলে গসাগু কত হবে x। তাহলে x সমান সমান গসাগু দেওয়া আছে 13। তাহলে সংখ্যা দুটি কি হবে, শুধু এখানে x এর জায়গায় 13টা বসিয়ে দিব। সংখ্যা দুটি 5 ইন্টু এক্স, এক্স এর জায়গায় বসিয়ে দিব 13, আর 7 ইন্টু এক্স ইন্টু 13 বসিয়ে দিব। 5 তেরং 65, 7 তেরং 91। এটাই হলো নির্ণয় দুটি সংখ্যা। আজকে তাহলে এইটুকুই, ধন্যবাদ।